রাজধানী গুলশান সেন্ট্রাল মসজিদে এবং ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথমটি ভোর ৬টায় সম্পন্ন হয়েছে এবং শেষটি হবে সকাল ৯টায়। ঈদ জামাত নিয়ে আরও জানাতে গুলশান থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আলামিন হক অহন। সকাল ৬টায় একটা জামাত সম্পন্ন হয়েছে, এখন আসলে সেখানে কি জামাত চলছে কিনা এবং কি পরিমাণ মুসল্লি সমবেত হয়েছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদ মোবারক। কিছুক্ষণের মধ্যেই গুলশান সোসাইটি জামে মসজিদের যে প্রধান ঈদের জামাত যেটি বলা হয় সেটি শুরু হবে। তার জন্য মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই দৃশ্য আমি সরাসরি আপনাকে দেখাতে চাই। সকাল সকাল তারা আসছেন এবং আপনি জানবেন যে এই এলাকায় গুলশানের এই এলাকায় এই মসজিদে কিন্তু মসজিদ কর্তৃপক্ষ থেকে বলা হয় যে ৬ থেকে ৭ হাজার মুসল্লি ঈদের জামাতে তাদের নামাজ আদায় করে থাকেন এবং সেই প্রস্তুতি শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই জামাত শুরু হবে। এই অঞ্চলের মানুষজনের সঙ্গে আমি কথা বলছিলাম, যারা আসছিলেন তারা ঈদের খুশির কথা বলছিলেন, জানাচ্ছিলেন ত্যাগের মহিমায় যারা উদ্বুদ্ধ হয়ে আছেন এবং তারা বলছিলেন ঈদের নামাজ শেষে তারা কোরবানির জন্য প্রস্তুতি নেবেন। এবং আপনি জেনে থাকবেন সকাল সকাল ঈদের জামাত সাধারণত কোরবানির ঈদেই বিশেষ করে নজর দেওয়া হয়, কারণ ঈদের জামাতের শেষে যে পশু কোরবানির বিষয়টি সেটি যেন সকাল সকাল নিশ্চিত করা যাবে। তারপরে সেই পশুর কোরবানির মাংস বন্টন বিলি সেগুলোর ব্যবস্থাপনা করে হয়তো ঈদের যে আনন্দ পরিবারের সাথে ভাগ করার সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। এবং এই গুলশান সোসাইটি জামে মসজিদে আপনি জেনে থাকবেন এটি বেশ বহুতল বিশিষ্ট একটি মসজিদ এবং এর বাইরেও কিন্তু সামনের যে সড়কটিতে রয়েছে সেই সড়কে কিন্তু মুসল্লিরা বসে পড়েছেন নামাজ আদায়ের জন্য। আমি দেখেছি ৬৩ নম্বর সড়ক শুধু নয়, এই সড়কের পাশেও যেটি লাগোয়া সড়ক রয়েছে সেখানেও কিন্তু মুসল্লিরা নামাজ আদায়ের জন্য বসে পড়েছেন এবং এখানে নারীদের জন্য নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রয়েছে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে নারী তাদের শিশুদের হাত ধরেও কিন্তু আসছিলেন, বাবারা তাদের সন্তানের হাত ধরে এখানে আসছেন এবং নামাজ আদায়ের জন্য। আপনি জেনে থাকবেন এই মসজিদের সভাপতি সালমান ইফ রহমান তিনিও এখানে নামাজ আদায় করবেন আমরা যতটা জেনেছি। এবং এখানকার মুসল্লিরা আমি যেমনটি বলছিলাম যে তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু নামাজ শুরু হয়ে যাবে। আপনি জেনে থাকবেন যে মুসলমানের যে প্রধান দুটি ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবের একটি যেহেতু এই ঈদের এই কোরবানির ঈদ, সেটি যতটা মানুষ আনন্দের সাথে এবং যতটা মুসলিম ভ্রাতৃত্ববোধের সাথে পালন করা যায় সেই ব্যবস্থায় কিন্তু হচ্ছে। ধন্যবাদ আপনাকে অহন। আমাদের সাথে সহকর্মী আলামিন হক অহন যুক্ত হয়েছিলেন রাজধানীর গুলশান থেকে।